দাও, আখিরাতের হাসানা দিয়ে দাও, দুনিয়াটাও সুন্দর করে দাও, আখিরাতটাও সুন্দর করে দাও। তাহলে এখন বলুন, আমরা দুনিয়াকে যদি সুন্দর না করি, আখিরাত কেমন করে সুন্দর হবে? দুনিয়ার সৌন্দর্য হলো এই দুনিয়ায় চলার মাঝে বহু হারাম, বহু অবৈধ, মদের কারবার, সুদের কারবার, জেনার কারবার, অনেক খুন খারাপি, আকাম কুকাম, অবৈধ কাজগুলো চোখের সামনে পড়ার পরেও এই সমস্ত কাজগুলোকে আমি মাইনাস করে আমি হালাল পন্থায় জীবন যাপন করছি। এটা হচ্ছে দুনিয়ার হাসানা, এটা হলো দুনিয়ার হাসানা, দুনিয়ার সৌন্দর্য। দুনিয়াটা যদি আমার আপনার যদি আমলগুলো যদি সুন্দর হয়ে যায়, এই দুনিয়ার চলার পথে যদি আমার আমল নামাগুলো সুন্দর হয়ে যায়, দুনিয়াটা যদি সুন্দর হয়, আখিরাত সুন্দর করে দেবেন তিনি আমার কে? তাহলে দুনিয়া সুন্দর করব আমরা একটা মাত্র কিতাব দিয়ে। কি দিয়ে বলুন তো? দুনিয়া সুন্দর করব কি দিয়া? কোরআন দিয়ে। কোরআন দিয়ে সাজাবো। সিবগাতাল্লাহ ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা। তোমরা আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। এখানে আজান দিচ্ছে, একটু মাইকে মুখে দিলেও তো হতো মনে হয়। আচ্ছা, আজান হচ্ছে, আমরা আজানের জবাব সবার পক্ষ থেকে দু একজন দিলেই হয়ে যাবে, নিলেই হবে ইনশাআল্লাহ। আমি আমার কথা রেগুলার করছি, কেউ উঠবেন না, একটু দয়া করে বসুন। যে যেখানে আছেন একটু মেহেরবানি করে আমার কথার দিকে মনোনিবেশ করুন। তাহলে আমাদের মোটামুটি প্রস্তুতি নেওয়া দরকার, দুনিয়ার না আখিরাতের? একটু জোরে বলবেন, দুনিয়ার না আখিরাতের? আখিরাতের প্রস্তুতি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আরেক জায়গায় বলছেন, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই দুনিয়ার চাইতে আখিরাতটাই হলো শ্রেষ্ঠ এবং অবশিষ্ট, এবং আখিরাতই শ্রেষ্ঠ এবং এটাই থেকে যাবে। খায়রুন ওয়া আবকা। সম্মানিত ভাইয়েরা, তাহলে এই ক্ষণিক দুনিয়ায় জীবন চলার পথে যদি মেনে চলতেই হয়, আমরা কার বিধান মেনে চলব? আসতে বলবেন না, কার বিধান মেনে চলব? আল্লাহর বিধানকে মেনে চলব। তাহলেই আমরা শান্তি পাব, ইহকালীন কল্যাণ নিশ্চিত হয়ে যাবে, পরকালীন নাজাতটাও নিশ্চিত হয়ে যাবে। শর্ত হচ্ছে জীবনের সকল জায়গায় আইন কানুন বিধি বিধান মেনে চলতে হবে কার? সম্মানিত বন্ধুগণ, কিন্তু ইসলামকে অনেকে নিজের মতো করে মানতে চান। অনেকে ইসলামকে মানতে চান হলো, আমি নামাজে আমি আল্লাহকে মানবো, আল্লাহর বিধানকে মানবো, নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দেব, এটা হচ্ছে আমার জন্য দিনদারি। কিন্তু পক্ষান্তরে যে প্রশাসন আছে, ক্যান্টনমেন্ট আছে, সচিবালয় আছে, আইন আদালত আছে, ব্যাংক বীমা আছে, এগুলোকে অনেকে মনে করেন এটা হচ্ছে দুনিয়াদারি, এর সাথে দিনদারি তার কোনো সম্পর্ক নাই। এটা হলো ব্রিটিশদের সময় থেকে চালিয়ে দেওয়া এক ভিন্ন রং একটা থিওরি, এটা বাজে একটা থিওরি, এটা চালু করে দেওয়া হয়েছে। ইসলাম এমন একটি ধর্মের নাম, এমন একটি জীবন বিধানের নাম, দোলনা থেকে নিয়ে শুরু করে রাষ্ট্র পর্যন্ত প্রত্যেকটি জায়গায় ইসলামের বিধিবিধান আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কিন্তু বিগত 53 বছর আমার দেশ স্বাধীন হয়েছে। এই 53 বছরে কেউ এই দেশ চালিয়েছে 25 বছর, কেউ চালিয়েছে 16 বছর, কেউ চালিয়েছে 9 বছর,
মাঝখান দিয়ে মঈনুদ্দিন ফখরুদ্দিনরা 2-1 বছর। এই 53 বছর যারা ক্ষমতার মসনদে ছিলেন, তারা কি জন্মসূত্রে অমুসলিম না মুসলিম? বলেন বলেন, অমুসলিম না মুসলিম? মুসলিম। কিন্তু মুসলিম থাকার পরেও তারা কি রাষ্ট্র পরিচালনায় ইসলামের কোন আইন কানুন কি ব্যবহার করেছেন? আসতে বলেন, ব্যবহার করেছেন? আমি সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই, সব তো আমরা দেখলাম, সব দেখে শেষ। আমরা আগামীর দেশ দেখতে চাই, কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। একবারই বললেন, আর একটু দেন, বলুন আবার, দেন, স্লোগান দেন। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। এই স্লোগান দেওয়া নিষিদ্ধ ছিল, স্লোগান দিতে দেয়নি। হুজুর ওয়াজ করবেন, কোনো আওয়াজ হবে না। আচ্ছা, আওয়াজ ছাড়া কি ওয়াজ হয়? যারা এই তাকবীরের স্লোগানকে, যাদের কাছে জ্বালা যন্ত্রণার কারণ হয়, ভেবে নিতে হবে ওর মধ্যে ঈমানের ত্রুটি অবশ্যই আছে না নাই? আছে না নাই? আমরা যখন মারা যাই, আমাদের ভাই বোন ব্রাদার অনেকের মারা গেছে, আমরা যখন মারা যাব, আমি আপনিও চলে যাব, কাফনটা যখন সামনে রাখা হবে, কফিনটা যখন সামনে রাখা হবে, সেই সময় ইমাম সামনে দাঁড়াবেন। ইমাম সাহেব শুরু করবেন যে আওয়াজ দিয়ে, যে তাকবীর দিয়া, তার নাম কি বলেন? আরো জোরে। দ্বিতীয় তাকবীর কি? তৃতীয় তাকবীর কি? চতুর্থ তাকবীর কি? আচ্ছা, ইমাম যখন নামাজ শুরু করে তখন কি দিয়ে শুরু করে? রুকুতে যেতে কি বলে? সেজদায় যেতে কি বলে? আচ্ছা, নামাজে আল্লাহু আকবার, জানাজায় আল্লাহু আকবার। ইমাম যখন আযান দেয় তখন শুরু কি করে? আল্লাহু আকবার। তাহলে আযানে চলবে, নামাজে চলবে, জানাজায় চলবে, মাহফিলে তাকবীর চলবে না। এই জাতীয় যারা কথা বলে, আমার তো মনে হয় ওদের জানাজা পড়ারই দরকার নাই। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, সবচেয়ে চালাক লোক সেই মান আকিয়াসুন নাস ওয়া হাসাবুন নাস ইয়া রাসূলুল্লাহ قال اكثركم ذكرا للموت واكثرهم استعدادا। ওই লোকটাই সবচেয়ে বেশি চালাক যে মৃত্যুর কথা স্মরণ করে এবং বারবার গুনতে থাকে আমার কখন মৃত্যু হয়ে যাবে। প্রিপারেশন অফ আখিরাহ, আখিরাতের প্রস্তুতির জন্য আমরা 15টা কাজ আজকে শিখে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। আমি খুব অল্প সময়ের ভিতরে, আমি এসেছি অনেক আগেই, কিন্তু আপনিও আসতে দেরি করেছেন, মেহমান ছিলেন, তাও তো আমাদের অনেক বড় মেহমান তিনি কথা বলার সুযোগ পেলেন না, অনেকেই কথা বলার সুযোগ পান নাই। মন চাচ্ছিল সবাই কথা বলুক, তো খুব অল্প সময় আমি পেয়েছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আখিরাতের প্রস্তুতি নেওয়ার জন্য এই 15টা শিক্ষা যদি আমরা নিয়ে যাই কোরআনের আলোকে, জান্নাত পেতে আর কিছু লাগবে না। জোরে বলি আলহামদুলিল্লাহ। একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনি। সম্মানিত ভাইয়েরা, নাম্বার 1 হচ্ছে আমরা ঈমান আনবো আল্লাহর উপরে, নবীর উপরে, সন্দেহ নিয়ে না দ্বিধাহীন ভাবে? সন্দেহ না দ্বিধাহীন? সন্দেহ মুক্ত হয়ে বিশ্বাস আনতে হবে কার উপরে? আল্লাহ এবং রাসূলের উপরে। এটা হচ্ছে 1 নাম্বার। সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ
উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার।